হ্যালো গাইস, তো আজকে আপনারা সবাই জানেন যে আমি সালোনে যাব। তো এই যে চলে এসেছি, হ্যাঁ একদম চন্দননগর হেয়ার টার্নার্সে। এটা হেয়ারের জন্য মানে হেয়ারে যত কিছু ট্রিটমেন্ট আমার এখান থেকেই আমি সমস্ত কিছু করাই। ভীষণ রিলায়েবল আর হেয়ারের মতো একটা মূল্যবান জিনিস, মানে মূল্যবান সম্পদ বলতে পারেন, সেটা তো আমি সেখান থেকে করাতে পারবো না। তো তাই জন্যই আজকে চলে এসেছি বোটক্স ট্রিটমেন্টের জন্য। আর এই হলো সিমরান, আমার হেয়ার ড্রেসার। ভীষণ ভালো একটি মেয়ে, মানে সবসময় এত প্রেশারের মধ্যেও ওর মুখে হাসি সবসময় লেগেই থাকে, ভীষণ যত্ন করে। এমন ছোট ছোট অনেক পার্লারে আমি গিয়েছি আগে, তো দেখেছি তারা মুখে একরকম বললেও তারা কিন্তু প্রোডাক্ট অন্যভাবে সমস্ত কিছু দিত। আমি বহুবার দেখেছি, কারণ বরাবর যদি একটা প্রোডাক্টকে নিয়ে আপনি যদি কাজ করে থাকেন বা আপনার হেয়ারে ইউজ হয়, তো সেই প্রোডাক্টের স্মেল বলুন, তার কোয়ালিটির ব্যাপারে আপনি কিন্তু মানে ভালোই আপনার নলেজ থাকবে। তো আমি যখন জিজ্ঞাসা করতাম তাদেরকে যে না এইটা তো স্মেলটা আলাদা, না এটা অন্য প্রোডাক্ট দিয়েছি, অন্য প্রোডাক্ট। তো ভাই টাকা তুমি বেশি নাও, 2 টাকা বেশি নাও, বাট এই জিনিসগুলো তুমি করো না। তো যার কারণে আমি যাই না সত্যি কথা। আর এদের কাছে ওই কথা আছে না, যেমন গুড় দেবেন তেমন মিষ্টি হবে। এদের কাছে গিয়ে কি বলুন তো, প্রোডাক্টটা আর যাই হোক, প্রোডাক্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ এরা করে না। আর এই যে বোটক্স ট্রিটমেন্টের জন্য যারা করেছেন তারা নিশ্চয়ই জানেন যে 4-5 ঘন্টা লেগে যায়। 4-5 ঘন্টা এদের এখানে যে কিভাবে কেটে যায় সেটা ভাবতেই পারবে না। এই যে দেখুন হেয়ারে আমার ক্রিম লাগিয়ে তারপরে হচ্ছে পুরো হেয়ারটাকে একটা র্যাপ করে দিল। প্রত্যেকটা কাজে ভীষণ নিখুঁতভাবে ভীষণ যত্ন নিয়ে করে, সেটা নিয়ে তো কোনো কথাই হবে না। আর দেখুন আমার হেয়ার ওয়াশও হয়ে গেল। আর এই ভাইটাও হচ্ছে ভীষণ ভালো, ভীষণ পোলাইট, খুব যত্ন করেই আমার হেয়ারের যে কাজটা, যে ট্রিটমেন্টটা ভীষণ যত্ন করেই করেছে, সেটা নিয়ে তো কোনো কথাই হবে না। আর কারা কারা হচ্ছে বোটক্স ট্রিটমেন্ট করেছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন। আর এখানে হাসাহাসি করছি, বলছে যে ম্যাডাম একটুখানি হচ্ছে কানটাকে আপনি ধরুন। আমি ছোটোবেলায় তো কখনো কান ধরিনি, এখন কান ধরবো, সেই নিয়ে একটুখানি হাসছি। আর সিমরানও হাসছে, প্রচুর মজা করেছি, সবাই মিলে খুব মজা করে কাটিয়েছি। আর একটা জিনিস হচ্ছে, আর একটা ভাই এখানে চা আমাকে খাইয়েছে, আমি সত্যি বলছি, আমি এই চাটা না জাস্ট আমি ফিল করলাম যে জাস্ট একদম 5 স্টার হোটেলের মতো করে চায়ের টেস্ট করেছিল, এত দারুণ। সচরাচর আমি সব জায়গায় চা খাই না, কিন্তু সিমরান আমাকে অনেকটা রিকোয়েস্ট করলো যে ম্যাডাম কিছু একটু খান, কফি বা চা, তো আমি চাটাই প্রেফার করলাম। জাস্ট দারুণ ছিল চাটা। আমি আবারও ওকে বলে এসেছি যে চাটা কিন্তু দারুণ ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। তো দেখুন আমার লুক, বোটক্স ট্রিটমেন্ট আমার ডান। আর একটু গেছি, আর একটুখানি কেত মারবো না তা বললে হয়। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। আর দারুণ কেটেছে। আর থ্যাংক ইউ সিমরান, থ্যাংক ইউ হেড টার্নার্স আমাকে এত ভালো সার্ভিস দেওয়ার জন্য। তো যারা যারা চন্দননগরে থাকেন তারা কিন্তু অবশ্যই একবার হচ্ছে হেড টার্নার্সে ভিজিট করবেন। আর একটা কথা না বললেই না, যেটা হচ্ছে সিমরান ভীষণ ভালো আইব্রো করে। আইব্রোটা কিন্তু একবার অন্তত আপনারা গিয়ে করাবেন। আমি মানে 100% শিওর যে আপনারা কিন্তু ফুললি স্যাটিসফাইড হবেন। টাটা।